মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের বৈঠক বসল উত্তর চব্বিশ পরগনার জেলা কোর কমিটি। তবে উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে বসিরহাটের সন্দেশখালী তৃণমূল নেতা ইডির অভিযানের পর ফেরার। ইতিমধ্যে জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর তারই মধ্যে লেগেই রয়েছে দলের নানা স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা নির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনা জেলাকে সুচারুভাবে চালাতে মুখ্যমন্ত্রী চাকলার সভা থেকে কোর কমিটি গড়ে দিয়েছিলেন। দক্ষিণ কলকাতার বাসিন্দা তথা উত্তর চব্বিশ পরগনার বিধায়ক এবং সাংসদকে দেখা গেল এদিন মুখ্য ভূমিকা নিতে। এই কোর কমিটির চেয়ারম্যান পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, নৈহাটি পৌরসভা দলের সভাপতি সুব্রত বক্সি এক করতে পারেনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনকে। কিন্তু দলনেত্রীর কড়া বার্তার পর কোর কমিটির বৈঠকে হাজির হয়েছিলেন যুযুধান দুই নেতা। টেবিলের দুই প্রান্তে বসে কি মিটল সমস্যা? আর এই প্রশ্নের উত্তরে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেন পরিষ্কার জানিয়ে দিলেন কি উর্জোর। দমদমের সাংসদ তথা তৃণমূলের বর্ষিয়া নেতা সৌগত রায় বললেন, সংবাদ মাধ্যম থাকলে বিতর্ক থাকবে। তবে কোর কমিটির বৈঠকে সন্দেশখালী কাণ্ড নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সাংসদ সৌগত রায়। অর্জুন বলে না, আমি অর্জুনকে আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা নয়। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সংঘাত থাকবে। কারণ আমি দলের প্রতীকে জিতেছি, আমি দলের প্রতীকের এমএলএ, আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ। সেজন্য তৃণমূল কংগ্রেসের হয়ে সবসময় মাঠে ঘাটে সব জায়গায় থাকবে, নিজস্ব বক্তব্য সবসময় থাকবে। অন্যায়ের বিরুদ্ধে কালকেও প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ করব। যেখানে অন্যায় হবে সেখানেই থাকবো। নেত্রী শিখিয়েছে লড়াই করেই বাঁচতে হবে, লড়াই চাই, সেই লড়াই করেই বাঁচবো। সেটা বিজেপি হোক এবং যেই হোক, লড়াইয়ের সাথেই চলছি, লড়াইয়ের সাথেই চলছি। দলের মধ্যেও তো আপনার একটা লড়াই যদি থাকে, যদি কোনো অন্যায় থাকে, তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিবাদ করব। যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম প্রত্যক্ষভাবে বলেছেন যে এরম কোনো মিটিংয়ের কথা তারা জানতেন না, কোনো মিটিং এরম ডাকা হয়নি। এটা শুধু সংবাদ মাধ্যমের প্রচার। সংবাদ মাধ্যম থাকবে, বিবৃতি থাকবে।